সম্মানিত মুসল্লিয়ানে কারাম, আজকের আলোচনার বিষয় ঈমান কি এবং ইসলাম কি। ঈমান কি, ইসলাম কি, আমরা হাদিসের আলোকে জানবো আজকে। মুসলিম শরীফের 5 নম্বর হাদিস, কিতাবুল ঈমান, একদম শুরুর একটা হাদিস, কিতাবুল ঈমান। এই হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারিজাল লিন্নাস। নবীজি বলেন, আমি এক সময় উন্মুক্ত একটা জায়গার মধ্যে সবাইকে নিয়ে বসে আছি। ফাতাহু রাজুলুন, এমত অবস্থায় এমন একজন ব্যক্তি আমার সামনে আসলো। অন্য বর্ণনায় আছে, ওই ব্যক্তি আসার পর আমরা যেমন নামাজের মধ্যে হাঁটু গেড়ে বসি, ওইভাবে এসে নবীজির সামনে বসলো। বসার পর নবীজিকে প্রশ্ন করলো। নবীজিকে ওই ব্যক্তি 4টা প্রশ্ন করলো। কয়টা প্রশ্ন? 4টা। আওয়াজ দিয়ে আপনাদের বলতে হবে, কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। তার মধ্যে 1 নাম্বার, সবাই ভালো করে শুনবেন এবং এখান থেকে আমল হাসিল করার চেষ্টা করবেন। তাহলে ওই লোক আল্লাহ রাসূলকে 4টা প্রশ্ন করলেন। তার মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো, মাল ঈমানু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে জানতে চাই ঈমান কি। ঈমান এটা আবার কি জিনিস, আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, 6টা জিনিস বিশ্বাস করার, মৌলিকভাবে 6টা জিনিস বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। মৌলিকভাবে কয়টা জিনিস? 6টা জিনিস বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। এই হাদিসের মধ্যে আছে, মৌলিকভাবে বলছি। তার মধ্যে 6টা জিনিসের মধ্যে 1 নাম্বার হচ্ছে আল ঈমানু আন তুমিনু বিল্লাহ। 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, আল্লাহর যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে বিশ্বাস করা। ওয়া কিতাবিহি, আল্লাহর আসমানীয় কিতাব, যতগুলা কিতাব আছে ওই কিতাবগুলো বিশ্বাস করা। 4 নাম্বার ওয়া লিকাইহি, আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে এটা বিশ্বাস করা। 5 নাম্বার ওয়া রাসূলিহি, আল্লাহর যতগুলো রাসূল রয়েছে সমস্ত রাসূলগণদেরকে বিশ্বাস করা। 6 নাম্বার ওয়া তুমিনু বিল বাসিল আখিরা, আখিরাতের প্রতি বিশ্বাস করা। কয়টা জিনিসের কথা বললাম? 6টা জিনিস। 1 নাম্বার, আমি আবার বলতেছি সংক্ষেপে, 1 নাম্বার আল্লাহকে বিশ্বাস করা। 2 নাম্বার আল্লাহর সকল ফেরেশতাদেরকে বিশ্বাস করা। 3 নাম্বার আল্লাহর আসমানীয় কিতাবগুলো বিশ্বাস করা। 4 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে যে সাক্ষাৎ হবে, আমাদের দেখা হবে, এটা বিশ্বাস করা। 5 নাম্বার আল্লাহর সমস্ত রাসূলগণদেরকে বিশ্বাস করা। 6 নাম্বার আমরা যে মারা যাব, মারা যাওয়ার পর ওই যে কবরের মধ্যে আমাদেরকে জীবিত করা হবে, আখিরাতের প্রতি বিশ্বাস করা। মৌলিকভাবে এই 6টা জিনিস বিশ্বাস করার নাম কি? ঈমান। নাম কি? সবাই আওয়াজ দিতে হবে। মৌলিকভাবে 6টা জিনিসের বিশ্বাস করার নাম কি? ঈমান। এইগুলো ওই লোকের 1ম নাম্বার প্রশ্ন। এরপর ওই লোক আবার প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি, ইসলাম সম্পর্কে জানতে চাই। তাহলে 1ম প্রশ্ন কি ছিল? ঈমান কি। 2য় প্রশ্ন কি? ইসলাম সম্পর্কে জানতে চাই। ইয়া রাসূলুল্লাহ ইসলাম কি, ইসলাম সম্পর্কে আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, 4টা জিনিস, মৌলিকভাবে 4টা জিনিস বিশ্বাস করার নাম হচ্ছে ইসলাম। মৌলিকভাবে কয়টা জিনিস? 4টা জিনিস বিশ্বাস করার নাম কি? ইসলাম। আর মৌলিকভাবে 6টা জিনিস বিশ্বাস করার নাম কি? ঈমান। আর মৌলিকভাবে ইসলাম হচ্ছে, মৌলিকভাবে 4টা জিনিস আমল করার নাম হচ্ছে ইসলাম। তার মধ্যে 1 নাম্বার আন তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। ইসলাম 1 নাম্বার, তুমি আল্লাহর
ইবাদত করবা, শিরিক মুক্ত ইবাদত করবা, আল্লাহর সাথে তুমি কাউকে শরীক করবা না। এক নাম্বার। দুই নাম্বার, ওয়া তুকিমাস সালাতাল মানকুবা, ফরজ নামাজ ছাড়বা না। কিসের কথা বললো? ফরজ নামাজ। ফরজ নামাজ না ছাড়ার জন্য বলতেছে নবীজি। এরপর আবার প্রশ্ন এরপর 3 নাম্বার, ওয়া তুআদ্দিয়াজ যাকাতাল মাফরুদা, ফরজ যাকাত আদায় করবা। নামাজের পর কিসের কথা বললো? ফরজ যাকাতের কথা। এখন তো আমরা যাকাত দিতে চাইও না। নামাজের পরে পরে ফরজ যাকাত, যাদের উপর যাকাত ফরজ হয়েছে, এই ফরজ যাকাতের কথা আল্লাহ রাসূল উল্লেখ করতেছে। এরপর 4 নাম্বার, ওয়া তাসুমা রমাদান, রমজান শরীফের রোজা রাখবা। এই 4টা জিনিস মৌলিকভাবে, এই 4টা জিনিস আমল করার নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। এই গেল 2 নাম্বার। তাহলে ইসলামের প্রথম নাম্বার বললাম কি? তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। এটা হলো ইসলামের প্রথম ধাপ। শিরিক মুক্ত আল্লাহর ইবাদত করবা। রাষ্ট্রের যিনি প্রধানমন্ত্রী হবেন, যিনি রাষ্ট্রের প্রধান, তিনি হবেন আল্লাহ ওয়ালা এবং মুত্তাকি। কিন্তু তিনি আল্লাহর পক্ষ থেকে একজন নিয়োজিত, আল্লাহর পক্ষ থেকে একজন আল্লাহ তাআলা যাকে প্রধানমন্ত্রী বানায়, আল্লাহর পক্ষ থেকে একজন নিয়োজিত মানুষ, আল্লাহ তাআলা যাকে নিযুক্ত করে, এই কিন্তু দুনিয়ার সব কিছুর মালিক না। শুধুমাত্র আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছেন, তাকে ওই পদের জন্য উপযুক্ত মনে করেছেন, বিদায় ওই জায়গায় সে গেছে। তো এখন আল্লাহ তাআলা বলেন, তুমি কিন্তু সব কিছুর অধিকারী নয়। পৃথিবীর মধ্যে আসমান জমিন যা কিছু রয়েছে, সব কিছুর মালিক হচ্ছে আল্লাহ। সব কিছুর মালিক কে? আল্লাহ। আল্লাহ এটাই বলতেছে সূরা আরাফের 54 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আল্লাহ তাআলা বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহ, তোমাদের রব হচ্ছে আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিনে। সুবহানাল্লাহ বলেন। যিনি আসমান জমিন সৃষ্টি করেন কয় দিনে? 6 দিনে। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, এরপর তিনি আরশের মধ্যে, আরশ আযীমে সমাহিন হয়েছেন। ইউগশিল লাইলান নাহারা ইয়াতলুবুহু হাসীসা, তিনি দিনকে রাতের মাধ্যমে ডেকে দেন, একটা আরেকটার দ্রুত অনুগামী হয়। ইয়াতলুবুহু, তালাশ করে, হাসীসা, একটা আরেকটাকে তালাশ করে। ওয়াশ-শামসা ওয়াল কমার, তিনি সৃষ্টি করেছেন ওয়াশ-শামসা, সূর্য, ওয়াল কমার, চাঁদ, ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি, ওয়ান নুজুম, আসমানের উপর যতগুলো নক্ষত্র রয়েছে, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। ওয়ান নুজুমা মুসাখখারাতিন বিআমরি, সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে চলে। এই জন্য আল্লাহ যেমন চাইবেন নক্ষত্রগুলো তেমন ভাবে চলবে। আল্লাহ চাইলে সূর্য উঠবে, আবার আল্লাহ চাইলে সূর্য উঠবে না। এবার বুঝে থাকলে বলুন, আসমান বানাইছে কে? সবার বলতে হবে, আসমান বানাইছে কে? জমিন বানাইছে কে? সূর্য বানাইছে কে? নক্ষত্র বানাইছে কে? দিন রাত দিয়েছে কে আমাদের? তো আল্লাহই বলতেছেন, চন্দ্র সূর্য সব কিছু আল্লাহই বানাইছেন। আল্লাহ, এই যে আমরা একটু আগে স্বীকার করলাম আসমান জমিন সব কিছু আল্লাহ বানাইছে, আল্লাহ আমরা সবাই স্বীকার করলাম লাহুল খল, সৃষ্টি তার, ওয়াল আম, অতএব ক্ষমতাও চলবে তার, ঠিক কিনা? তিনি সব সৃষ্টি করেছেন, তিনি সব কিছুর মালিক, আসমান জমিনের মালিক, চন্দ্র নক্ষত্র সব কিছুর যিনি মালিক, যিনি সব সৃষ্টি করলেন, তার ক্ষমতাই চলবে, ঠিক কিনা বলেন? এরপর সূরা ফুরকানের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। এই অনুবাদ করার আগে একটা কথা বলি,
আল্লাহকে বিশ্বাস করে না যে এমন লোক আমাদের দেশে আসে না নাই? বলে যে আল্লাহ তো দেখা যায় না, তোমাদের আল্লাহকে তো দেখা যায় না, নাউজুবিল্লাহ বলে। এমন লোক আসে না নাই? এমন লোক যদি আপনার সাথে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে, বলে যে তোমাদের আল্লাহকে তো দেখা যায় না, এইরকম তর্ক বিতর্ক যদি করে, তখন আপনি তার সাথে ঝগড়া করবেন না, মারামারি দিবেন না, কথা বাড়াবাড়ি দিবেন না। আপনি তাকে সুন্দর করে, একদম সুন্দর ভাষা আপনি তাকে বলবেন, যে নাস্তিক, যে আল্লাহকে বিশ্বাস করে না, আপনি তাকে বলবেন, দেখো আসমান জমিন এটা তো আল্লাহ বানাইছে, চন্দ্র সূর্য নক্ষত্র সব কিছু তো আল্লাহ বানাইছে। দেখো যিনি যিনি আসমান জমিন সব কিছু বানাইছে, সব ক্ষমতা তারই হওয়া উচিত। নাস্তিককে যখন আপনি এরকম বলবে, দেখবেন নাস্তিক কি করবে, আস্তে আস্তে নিয়ন্ত্রণে, মানে আপনার আন্ডারে চলে আসতেছে। তো এক পর্যায়ে সে বলবে আসলেই তো যিনি আসমান জমিন চন্দ্র নক্ষত্র যিনি সবকিছু বানাইছে তারই তো ক্ষমতা হওয়া উচিত। তখন আপনি বলবেন তিনি হলো আমাদের রব আল্লাহ, তিনি আমাদের কি রব আল্লাহ। এবার আসেন সূরা ফুরকানের এক অথবা 2 নম্বর আয়াত, 1 থেকে 2 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, বরকতময় ওই সত্তা, নাযালাল ফুরকান যিনি ফুরকান হক এবং বাতিলের মাঝে কোরআন নাজিল করেছেন, লিয়াকুনা লিল আলামিন নাযীরা, যে কোরআন হতে পারে পুরা পৃথিবীর জন্য সতর্ককারী। সুবহানাল্লাহ। তাহলে বলেন কোরআন বানাইছে কে? আপনারা জানেন না নাকি কোরআন বানাইছে কে? আল্লাহ। তো এটা বলতে কষ্ট হয়ে যাচ্ছে কেন? কোরআন বানাইছে কে? আল্লাহ। আল্লাহ এটাই বলতেছে বরকতময় ওই খোদা, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিকানা যার, তিনি কোরআন নাজিল করেছেন, তিনি হচ্ছেন আল্লাহ। বলেন আসমান জমিনের মালিকানা কার? আল্লাহ। ওই এটাই তো বলতেছে বরকতময় ওই খোদা, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন যার অধীনে রয়েছে, আসমান জমিন যার অধীনে চলে, ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আল্লাহর রাজত্বে আল্লাহর ক্ষমতায় আল্লাহ কাউকে শরীক করে না। সুবহানাল্লাহ। আল্লাহর রাজত্বে আল্লাহর ক্ষমতা আল্লাহ কি করে না? কাউকে শরীক করে না। এরপর আসেন সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তাআলা বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধান একমাত্র আল্লাহর। বিধান একমাত্র কার? আল্লাহর। অতএব চুরির বিচার হওয়া উচিত কার? কার হুকুমে? আল্লাহর হুকুমে। তাহলে যে জিনা করবে তার বিচার হওয়া উচিত কার হুকুমে? কার আইন অনুযায়ী? আল্লাহর আইন অনুযায়ী। বিধান কার? আল্লাহর। জমিন কার? রাষ্ট্র কার? আল্লাহর। সব কিছু আল্লাহর। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে সব কিছু আল্লাহর। তাহলে আল্লাহর আইন হওয়া উচিত। আল্লাহর আইন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করা দরকার আছে না নাই? আছে না নাই? আমরা চাই তো আল্লাহর আইন যেন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়। হ্যাঁ, আমরা চাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর আইন, আল্লাহর কোরআনের আইন যেন জমিন থেকে পার্লামেন্টে চলে যায়। রাষ্ট্র পরিচালনা যেন কোরআনের আইন অনুযায়ী যেন রাষ্ট্র পরিচালনা করে। কোরআনের আইন এবং সুন্নাহ, কোরআন সুন্নাহ মোতাবেক যেন রাষ্ট্র পরিচালনা হয়। আমরা চাই তো। আল্লাহ তাআলা কবুল করুক। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা এটাই বলতেছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিচার ব্যবস্থা একমাত্র আল্লাহ, অর্থাৎ বিধানদাতা একমাত্র আল্লাহ। আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তিনি আদেশ করতেছেন তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, ইবাদত একমাত্র করবা আল্লাহর। আমরা ইবাদত করব কার? কার ইবাদত করতেছি আমরা এখন? আল্লাহর। তো আল্লাহ বলতেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানদাতা একমাত্র আমি
আমারো আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ। যেহেতু আল্লাহ তাআলা আদেশ দিচ্ছেন তোমরা যেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, ইবাদত একমাত্র করবা আমি আল্লাহর। তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে ওই যুবক প্রশ্ন করছিল 2 নম্বর প্রশ্ন কি? ইসলাম। এই ইসলামের ভিতরে আমরা যাচ্ছি যে ইসলামের প্রথম প্রশ্ন কি? আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না। এগুলো খেয়াল করবেন। আমি শেষের দিকে আপনাদের থেকে জিজ্ঞাসা করব, সংক্ষেপে আপনাদের বলতে হবে। এতক্ষণ যেহেতু আলোচনা করতেছি এখান থেকে কিছু না কিছুটা আপনাদের শেখা উচিত, দরকার আছে না নাই? আছে তো? এই জন্য মনোযোগ সহকারে শুনবেন। আমি শেষের দিকে আপনাদের থেকে জিজ্ঞাসা করব। তাহলে ওই লোক আল্লাহ রাসূলকে প্রশ্ন করে ইসলাম কি? তো ইসলামের প্রথম ধাপের মধ্যে ঢুকলাম। 4টা জিনিস আমল করার নাম হচ্ছে ইসলাম। তার মধ্যে 1 নাম্বার তুমি আল্লাহর ইবাদত করবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এটার উপরে চলতেছে। ইসলাম কি হুজুর আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন ক্বালাল ইসলামু তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। আল্লাহর সাথে কাউকে শরীক করা এটা আল্লাহই বলতেছেন, এটা হলো আল্লাহর সাথে শিরিক করা। বলেন তো দুনিয়ার আল্লাহর সাথে দুনিয়ার কারোর সাথে শরীক করা যাবে? সবার বলতে হবে যাবে। তোমরা আওয়াজ দিচ্ছ না কেন? যাবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। তো আল্লাহ বলতেছেন। এবার আসেন সূরা কাহাফের 25 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন এই যে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, এটার জন্য এখন আমরা চলে যাচ্ছি কোথায়? সূরা কাহাফের 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওই যে আসহাবে কাহাফ, আপনারা শুনছেন আসহাবে কাহাফের ঘটনা শুনেন নাই? আসহাবে কাহাফের ঘটনা শুনছেন? এই কাহাফ, এখানে কাহাফ মানে তো গুহা। আসহাবে কাহাফ, এই আসহাবে কাহাফের ঘটনা এখানে আল্লাহ তাআলা বলতেছেন। আসহাবে কাহাফ, এরা কাহাফ মানে তো গুহা। এই গুহার মধ্যে এটা কতদিন ছিল আল্লাহ তাআলা এটা কোরআনের মধ্যে তুলে ধরলেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাতামিআতি সিনিনা ওয়াজদাদু তিসআ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা বিসু ফি কাহফিহিম সালাতামিআতা সিনিন। তারা তাদের গুহার মধ্যে অবস্থান করেছিল 300 বছর। কয়শো বছর? 300 বছর। এরপর আল্লাহ বলেন ওয়াজদাদু তিসআ, এর সাথে আরো বাড়িয়েছেন 9 বছর। মোট হয়েছে কয় বছর? 309 বছর। আসহাবে কাহাফগণ ওই গুহার মধ্যে ছিল। আল্লাহ তাআলা বলেন কুলিল্লাহু আ'লামু বিমা লাবিসু। তাদের অবস্থান সম্পর্কে আল্লাহ জানেন, আল্লাহ তাদের অবস্থান সম্পর্কে অবগত। এই জন্য আল্লাহ বলেন লাহু গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের গায়েবের একমাত্র মালিক হচ্ছে আল্লাহ। কে? আসমান জমিনের গায়েবের মালিক কে? আল্লাহ। এবার দেখেন আসমান জমিনের গায়েবের মালিক হচ্ছে আল্লাহ। কাহাফবাসী কত বছর গুহায় ছিল আল্লাহ বলতেছেন এটা আমি জানি, এই জন্য আমি কোরআনের মধ্যে জানাই দিলাম। এরপর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আবাদা। তাহলে এই পুরা পৃথিবী কার? এই পুরা পৃথিবী কার? আল্লাহ। এটাতে আল্লাহ কাউকে শরীক করে না। পুরা পৃথিবী হচ্ছে আমি আল্লাহ। আমি আল্লাহ এই পুরা পৃথিবীর সাথে কাউকে শরীক করি না। সুবহানাল্লাহ। সূরা বুরুজের 16 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ফাআলুল লিমা ইউরিদ। তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। আর যারা সূরা ইয়াসিন নিয়মিত পালন করেন, সূরা ইয়াসিনের 83 নম্বর আয়াত শেষের দিকে একদম ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতি কুল্লি শাই। আছে না? আল্লাহ তাআলা বলেন পুত পবিত্র ওই সত্তার যার কুদরতি হাতে দুনিয়ার সব কিছু রয়েছে। সুবহানাল্লাহ। যার কুদরতি হাতে কি রয়েছে? দুনিয়ার সব কিছু রয়েছে। এটাই বলতেছেন। এখন বলেন সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। এবার ওই যুবকের প্রশ্ন শুরুতে আছেন। যুবকের প্রশ্ন কি ছিল? প্রথম নাম্বার
তুমি আল্লাহর ইবাদত করবা, আল্লাহর সাথে কি করবে না, কাউকে শরীক করবা না। এবং এবার আসেন, আল্লাহর সাথে তুমি শরীক করবা না, শিরিক মুক্ত ইবাদত করবা। শিরিক প্রথমত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার আশিরকুল আকবার। আশিরকুল আকবার মানে হচ্ছে বড় শিরিক। দুই নাম্বার আশিরকুল আসগর, ছোট শিরিক। বলেন শিরিক কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে বড় শিরিক, আর একটা হচ্ছে কি শিরিক? ছোট শিরিক। এবার আসেন বড় শিরিক, শিরিক আকবার, এটা আবার তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এই বড় শিরিকের এটা তিন প্রকার। তিন প্রকার। এক নাম্বার হচ্ছে বিশ্বাসগত শিরিক। কি গত শিরিক? বিশ্বাসগত শিরিক। আমরা বিশ্বাসগতভাবে কিভাবে শিরিক করি এটাই আল্লাহ তাআলা বলতেছে। ছেলে দেইকে, বলেন ছেলে দেইকে আল্লাহ, মেয়ে দেইকে আল্লাহ। বলতে হবে তো, ছেলে দেইকে আল্লাহ, মেয়ে দেইকে, ছেলে মেয়ে উভয়টাই দেইকে। আবার কাউকে ছেলেও দেয় না, মেয়েও দেয় না। এই ক্ষমতা আছে কার হাতে? আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা সূরা শুরের 49 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করলেন, সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ চাইলে কাউকে কন্যা, আল্লাহ চাইলে কাউকে কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আবার আল্লাহ চাইলে কাউকে পুত্র সন্তান দান করেন। আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা, আবার আল্লাহ চাইলে কাউকে ছেলেও দান করেন, আবার মেয়েও দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ চাইলে ছেলেও দিবেন না, মেয়েও দিবেন না, ওই নারীকে বন্দা রাখবেন। এই ক্ষমতা আছে কার? আল্লাহ। আল্লাহ চাইলে ছেলেও দিতে পারে, মেয়েও দিতে পারে, আবার চাইলে ছেলে মেয়ে উভয়টা দিতে পারে, আবার চাইলে ওই নারীকে বন্দা রাখার ক্ষমতা আছে কার? আল্লাহর। এই যে এটা আমাদের বিশ্বাস, এটা আমাদের বিশ্বাস হয়তো আল্লাহ সব কিছু দিতে পারে, ছেলে মেয়ে দিতে, এটা আমরা বিশ্বাস করি তো। এবার আসেন, এখন আমাদের সমাজে না থাকলে আমাদের দেশে আছে এমন লোক আছে, অমুকেও ছেলে দিতে পারে, তমুকেও ছেলে দিতে পারে, এমন লোক আমাদের সমাজে আছে না নাই? বিশ্বাস করে দে, আমাদের সমাজে না থাকলেও দেশে আছে। দেশে আছে না? ওই ব্যক্তি বলে আল্লাহ ছেলে দিতে পারে, আল্লাহ মেয়েও দিতে পারে, এই জন্য অমুকের কাছে যায়, তমুকের কাছে যায় সন্তান পাওয়ার আশায়। সেখানে গিয়ে গাছের মধ্যে লসি বাঁধে, অথবা নারকেল নিয়ে যায়, বিভিন্ন রকম জিনিস নিয়ে যায়। কি উদ্দেশ্যে? ছেলে পাওয়ার উদ্দেশ্যে। দাদা যায়, নাতি, আরে আমার একটা নাতি হচ্ছে না, এই মানত করে কেউ যায়, মানে এই মনে করো যে অমুকও ছেলে দিতে পারে, তমুকও দিতে পারে, এদিকে আল্লাহও দিতে পারে, এটাও বিশ্বাস করতেছে। আবার বিশ্বাস করতেছে কি ওই জায়গায় গেলে হয়তো বা ছেলে পাওয়া যাবে, এমন লোক আছে না নাই? এটা হচ্ছে বিশ্বাসগত শিরিক। তো এটা করা যাবে না। এই হলো বিশ্বাসগত শিরিক। দুই নম্বর কথার শিরিক। দুই নম্বর কি? কথার শিরিক। কথার মাধ্যমে মানুষ কিভাবে শিরিক করে? সকালে আপনি ঘুম থেকে উঠলেন, উঠার পর দরজার মধ্যে আপনি বাড়ি খাইলেন, বাড়ি খাওয়ার পর আপনি বলতেছেন আরে আজকে সারাটা দিনটা যাবে একদম বেজার। এটা আপনি কোথায় পাইছেন? এরকম বলি না আমরা? বাড়ি খাইছি, কার মুখ দেখে আজকে ঘুম থেকে উঠলাম এবার অবস্থা হয়েছে আমার। আবার আপনার দোকান আছে, দোকান খুললেন, খোলার পর দোকানের মধ্যে একটা কাস্টমার আসলো, মানে প্রথম কাস্টমার। এ আসার পর জিনিসপত্র নিল, নেওয়ার পর এ দেখতেছে পকেটের মধ্যে টাকা নাই। এখন আপনাকে বলতেছে আপনি একটু থামেন, আমি আসতেছি, 10-15 মিনিটের মধ্যে টাকা নিয়ে আসতেছি। ওই দোকানদার বলে প্রথম সাত খারাপ করে দিওস। কি করে দিওস? প্রথম সাত খারাপ করে দিওস, টিয়া পয়সা নোয়া নিয়ে রে, হার মুখ চাই রায়া দিয়ে দোয়ান করলি, এরকম বলে না? এই এটা আপনি কোথায় পাইছেন? এটা হচ্ছে কি? কথার শিরিক। এইরকম বলা যাবে না, এটা হচ্ছে কথার শিরিক। 3 নাম্বার কর্মরত শিরিক। এটা আমরা সবাই জানি, এটা একদম সোজা। আমরা সিজদা দিব কাকে? সবাই বলেন কাকে? আল্লাহকে। নাকি অন্য কাউকে দেন আপনারা? আবার হচ্ছে না কেন? আমরা সিজদা দিব একমাত্র কাকে? আল্লাহকে। এবার আল্লাহকে সিজদা দেয় এবং অমুক তমুকের জায়গায় গিয়ে সিজদা দেয় এমন লোক আমাদের সমাজে না থাকলেও বাংলাদেশে আছে না নাই? আছে। তাহলে সিজদা পাওয়ার যোগ্য একমাত্র কে? আল্লাহ। এক সাহাবী নবীজির কাছে আসলেন, আসার পর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ,
অমুক এলাকায় আমি দেখলাম সবাই মিলে অমুক নেতার কাছে গিয়ে সিজদা দিচ্ছে। নবীজি বললেন, তো সাহাবী তুমি কি এখন কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি বলতে চাই হুজুর, আমি বলতে চাই পৃথিবীর মধ্যে যদি আল্লাহ ছাড়া যদি কেউ সিজদা পাওয়ার যোগ্য থাকতো তাহলে নেতা হিসাবে সেটা হলেন আপনি রাসূল। সুবহানাল্লাহ। তো এরপর নবীজি বলতেছেন, আসলেই তো পৃথিবীর মধ্যে আল্লাহর পরে যদি কাউকে সিজদা দেওয়ার যদি আল্লাহর পক্ষ থেকে অর্ডার আদেশ থাকতো তাহলে কার উপর দিতে হতো? আমাদের রাসূলের উপর। তো সিজদা পাওয়ার যোগ্য আল্লাহর পর রাসূলের থাকতো। তো এখন আল্লাহ রাসূল সাহাবীকে বলতে, সাহাবী এখন তুমি কি করতে চাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত সাহাবীদেরকে নিয়ে এই নিয়ত করলাম আমরা সবাই মিলে আপনাকে সিজদা দিব। নাউজুবিল্লাহ বলেন। সবাই মিলে আপনাকে সিজদা দিব। তো নবীজি বললেন, সাহাবী শুনো। নবীজি তখন জীবিত অবস্থায়, নবীজি বলতেন, সাহাবী শুনো, আমি যদি মারা যাই আমার কবরের সামনে কি তোমরা সিজদা দিবা নাকি? আমাকে তোমরা সিজদা দিবা নাকি? সাহাবীরা সবাই চুপ। নবীজি বললেন, সাহাবীরা শুনো, আমি যদি মারা যাই আমার কবরকে তোমরা সিজদা দিবা না, এমন কি আমি জীবিত অবস্থায় আমাকে সিজদা দিতে পারবে না। নবীজি কিন্তু তখন জীবিত অবস্থায়। তো নবীজি সাহাবীদেরকে বলতেছেন, দেখো আমি যদি আমাকে তোমরা এখনো সিজদা দিবে না, আর আমি যদি মারাও যাই এরপরে তোমরা আমাকে সিজদা দিবে না। সিজদা পাওয়ার যোগ্য একমাত্র কে? আল্লাহ। অতএব দুনিয়ার কোন ওলি আউলিয়া, কুতুব, গৌস, কুতুব, আব্দাল, শাইখ, মুফতি, মুহাদ্দিস কাউকে সিজদা দেওয়া যাবে না, এমনকি তাদের কবরের মধ্যেও সিজদা দেওয়া যাবে না। ঠিক কিনা? নবীজি বললেন, দুনিয়ার মধ্যে আমাকে তোমরা সিজদা দিবে না, সিজদা পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ। অতএব দুনিয়ার ওলি আউলিয়া, গৌস, কুতুব, শাইখ এবং আল্লামা, মুফতি, মুহাদ্দিস কাউকে সিজদা দেওয়া যাবে না, তাদের কবরকেও তোমরা সিজদার স্থান বানাবে না। তাহলে শিরিক কত প্রকার বলছি? 4 প্রকার। 1 নম্বর কথার শিরিক, 1 নম্বর কথার মাধ্যমে শিরিক বলছি, আর একটা হচ্ছে যে 2 নাম্বার আমরা ব্যক্তিগতভাবে মানি, আমরা কোনো বিপদের মধ্যে পড়লে মানে কোনো কিছু হয়ে গেলে, কোনো কিছুর মধ্যে হুজাট গেলে আমরা মনে করি এটা আজকের দিনটা আমার খারাপ যাবে, এরকম আমরা মনে করি, এগুলা করা যাবে না। বিশ্বাস 1 নম্বর বিশ্বাসগত শিরিক, 2 নম্বর কথার শিরিক, 3 নম্বর সিজদারত মানে কর্মরত শিরিক। এবার আসেন দ্বিতীয় শিরিক। শিরিক 2 প্রকার, 1 নম্বর বড় শিরিক, 2 নম্বর দ্বিতীয় শিরিক। এখন বড় শিরিকের পর্ব শেষ, দ্বিতীয় শিরিক এটা কি? আল্লাহু আকবার বলে আপনি নিয়ত বাঁধলেন, নিয়ত বাঁধার পর আপনি নিয়মতে নামাজ পড়তেছেন, অথবা আপনি তাহাজ্জুদের নামাজ পড়তেছেন। এখন আপনার অন্তরের মধ্যে যদি থেকে থাকে আমি যে নামাজ আদায় করতেছি অমুক লোক তো আমাকে ভালো বলবে, আমাকে 5 ওয়াক্ত নামাজই বলবে, এই চিন্তা ভাবনা যদি আপনার অন্তরের মধ্যে থাকে, এটা হলো রিয়া, এটা হলো ছোট শিরিক। এটা কি? ছোট শিরিক। আবার এমন যদি হয় আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যাক কেউ যদি আপনার প্রশংসা করে তাহলে সেটা হবে দুনিয়াতে থাকা অবস্থায় আপনার জন্য নগদ পুরস্কার। সুবহানাল্লাহ। তাহলে বিষয়টা এমন হলো, কেউ যদি লোক দেখানো ইবাদত করে এটা হচ্ছে রিয়া, এটা হলো ছোট শিরিক। আবার কেউ যদি এমনি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করে, কেউ যদি তার প্রশংসা করে, এটা হলো দুনিয়াতে থাকা অবস্থায় তার জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে এবার আসেন একদম শুরুর হাদিসে। ওই যুবকের প্রথম প্রশ্ন কি ছিল? ঈমান কি, এরপর ইসলাম কি। এবার 3 নাম্বার, ওই যুবক 3 নাম্বার প্রশ্ন করতেছে, মাল ইহসান, ইয়া রাসূলুল্লাহ ইহসান কি আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো, নামাজে যখন যাবা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো কেমন জানি তুমি আল্লাহকে দেখতে পাও। আর তুমি যদি আল্লাহকে দেখতে না পাও, এটাই হলো মনে করো আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। এটা হলো ইহসান। আল্লাহ বলেন, দেখো ইহসান হচ্ছে তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাও। যদি এটাও মনের মধ্যে যদি এটাই চলে আসে, না আমি আল্লাহকে দেখতেছি না, এটাই হলো মনে করো যে আল্লাহ তোমাকে দেখতেছে। ঠিক কিনা? আল্লাহ আমাদের দেখে না? আল্লাহ আমাদের দেখেই, এটাই বলতেছে। এবার এই গেল 3 নাম্বার। 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার ওই লোক নবীজিকে প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন? নবীজি বললেন, কিয়ামত কখন এটা তুমিও জানো না, আমিও জানি না। কি বললেন? কিয়ামত কখন? রাসূল বললেন, রাসূল জবাব দিলেন,
জিজ্ঞাসিত ব্যক্তির জিজ্ঞাসকারীর চাইতে এই ব্যাপারে অবগত নয়। অর্থাৎ যেমন ভাবে কিয়ামত কখন হবে তুমি জানো না, ঠিক তেমনি ভাবে আমি রসুলও জানি না। তবে কিয়ামতের আলামত, কিছু আলামত আমি তোমাদেরকে বলতে পারি। তার মধ্যে 1 নাম্বার আলামত হচ্ছে, রসুল বললেন কিয়ামতের 1 নাম্বার আলামত হচ্ছে দাসী মুনিবকে জন্ম দিবে। এটা হলো কিয়ামতের 1 নাম্বার আলামত। আল্লাহ রসুল বলেন কোন দাসী তার মুনিবকে যদি জন্ম দেয়, এটা হলো কিয়ামতের 1 নাম্বার আলামত। এরপর 2 নাম্বার আলামত, 2 নাম্বার কিয়ামতের আলামত, নগ্ন পুরুষ অথবা নগ্ন কোনো মহিলা যদি রাষ্ট্রের মধ্যে বসে, মানে এমন কোন শাসক যার ওইখানে বসার তার কোনো যোগ্যতাও নাই, আমরা ইচ্ছাকৃতভাবে যদি তাকে ওই জায়গায় বসাই দিই, আল্লাহর রাসূল বলেন এটা হলো কিয়ামতের আলামত। এটা কি কিয়ামতের আলামত। এই জন্য আমরা যার যোগ্য যেখানে আমরা সেখানে বসাবো, সেখানে বসানোর আমরা চেষ্টা করবো, এটা আমাদের ইমানি দায়িত্ব। আর যদি আমরা না বসাই, যে যেখানে বসার যোগ্যতা সেখানে যদি আমরা জানি যে একে আমরা এখানে বসাইলে আমাদের ক্ষতি হবে, জানার পরেও যদি আমরা ওকে ওই স্থানে যদি বসাই, আল্লাহ রসুল বলেন এটা হলো কিয়ামতের আরেকটা আলামত। এইগুলো 2 নম্বর কিয়ামতের আলামত। 3 নম্বর কিয়ামতের আরেকটা আলামত হচ্ছে যে সমস্ত রাখালরা গরু ছাগল চালায়, এরা যখন অট্টালিকা বিল্ডিং বড় বড় দালান নিয়ে যখন আলোচনা করবে, এটা হলো কিয়ামতের আরেকটা আলামত। এই তিনটা হচ্ছে কিয়ামতের কি আলামত। তো কিয়ামতের আলামত বলার পর ওই রসুল মুসলিম শরীফের 5 নম্বর হাদিসের মধ্যে 4টা প্রশ্ন করেছিল। 1 নম্বর প্রশ্ন ঈমান কি, রসুল বললেন মৌলিকভাবে 6টা জিনিস বিশ্বাস করার নাম হচ্ছে ঈমান। দ্বিতীয় প্রশ্ন করেছিল ইসলাম কি, রসুল বললেন 4টা জিনিস আমল করার নাম হচ্ছে ইসলাম। 3 নম্বর প্রশ্ন করলেন ইহসান কি, নবীজি বললেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যাতে করে তুমি আল্লাহকে দেখতে পাও, যদিও বা তুমি আল্লাহকে দেখতে না পাও, আল্লাহ তোমাকে দেখতেছে, এমন ভাবে আল্লাহর ইবাদত করো। 4 নম্বর প্রশ্ন করেছিল কি কিয়ামত কখন হবে, নবীজি বললেন দেখো কিয়ামত কখন হবে এটা আমিও জানি না, তুমিও জানো না, তবে কিয়ামতের কিছু আলামত আমি তোমাকে বললাম। এরপর আল্লাহ রসুল ওই ব্যক্তিকে একটা কথা বলছিল ফি খামসিন, এর অর্থ হচ্ছে এই যে কিয়ামতের আলামত আমার থেকে তুমি জিজ্ঞাসা করলো, এটার সাথে 5টি জিনিসের অন্তর্ভুক্ত আছে। কয়টা জিনিসের অন্তর্ভুক্ত? 5টা জিনিসের সম্পর্ক রয়েছে। তার মধ্যে 1 নাম্বার লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ, যেই 5টা জিনিস আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ ছাড়া কি করে পৃথিবীর কি কেউ জানে না। 1 নাম্বার ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, 1 নাম্বার হচ্ছে কিয়ামত কখন হবে, কি অবস্থায় হবে, কোন তারিখে হবে, সেটার জ্ঞান একমাত্র আছে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ জানে না। ওয়ায়ুনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় হবে, পশ্চিম কুয়াশা হবে নাকি চট্টগ্রামের মধ্যে হবে নাকি কক্সবাজারের মধ্যে হবে, এটার জ্ঞান একমাত্র আছে কার? আল্লাহর। এটার জ্ঞান একমাত্র আছে আল্লাহর। 3 নাম্বার ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের মধ্যে ছেলে হবে নাকি মেয়ে হবে, এটার জ্ঞান এটার ক্ষমতা একমাত্র আছে কার? আল্লাহ। 4 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, তুমি আগামীকাল কি উপার্জন করবা, কি খাবা, এটা জানে একমাত্র আল্লাহ। এরপর 5 নাম্বার ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোথায় তুমি মৃত্যুবরণ করবা, বাংলাদেশে মৃত্যুবরণ করবা নাকি বিদেশের মধ্যে মৃত্যুবরণ করবা নাকি রুট অ্যাক্সিডেন্টে মৃত্যুবরণ করবা, এটা জানে একমাত্র কে? আল্লাহ। এই 5টি জ্ঞান আল্লাহ ছাড়া আর পৃথিবীর কেউ জানে না। তার মধ্যে 1 নাম্বার কি কিয়ামত কখন হবে এটা জানে একমাত্র কে? আল্লাহ। বৃষ্টি কখন কোথায় হবে এটা জানে কে? আল্লাহ। মায়ের রেহেমের মধ্যে ছেলে হবে না মেয়ে হবে এটা জানে কে? আল্লাহ। আগামীকাল আমরা কি খাবো, কি উপার্জন করবো, এটা জানে কে? আল্লাহ। 5 নম্বরে বলেছিল তুমি কোথায় মৃত্যুবরণ করবা, এটা জানে একমাত্র কে? আল্লাহ। এই যে এই 5টা বিষয় বলার পর ওই ব্যক্তি চলে গেল। আল্লাহ রসুল কে প্রশ্ন করার পর ওই লোকটা চলে গেল। তো নবীজি সাহাবীদেরকে বলতেছে যাও ওই লোকটাকে ডেকে নিয়ে আসো। তো সাহাবীরা গেল, ডাকার জন্য গেল, গিয়ে দেখতেছে ওই লোকটা উধাও হয়ে গেছে। তো সাহাবীরা নবীজির কাছে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ,
আপনি যাকে ডেকে আনার জন্য বলতেছেন, যেই লোক এতক্ষণ ধরে প্রশ্ন করতেছে ওই লোকটাকে তো আমরা দেখতে পাচ্ছি না। নবীজি বলেন, সাহাবীরা তোমরা কি জানো ওই লোকটা হচ্ছে জিবরিল আমিন। জিবরিল আমিন এতক্ষণ পর্যন্ত আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এতক্ষণ পর্যন্ত যা আলোচনা হয়েছে সব কিছু জিবরিল আমিন, ওই যে কিতাবুল ঈমানের 5 নম্বর হাদিসের কথা বললাম, শুরু শেষ আলোচনা হয়েছে এই হাদিসের উপরে। এই হাদিস বলে জিবরিল আমিন আমাদেরকে শিক্ষা দিয়ে গেলেন ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, এবং আল্লাহর সাথে শিরিক করা যাবে না, কিভাবে কি করব, এই সব কিছু আমাদেরকে শিক্ষা দিয়ে গেল। তাহলে আজকে আমরা জানলাম ঈমান কি, ইসলাম কি। তাহলে বলেন, আমি এবার কিছু প্রশ্ন করি, আমরা সিজদা দিব একমাত্র কাকে? আল্লাহকে। সিজদা পাওয়ার যোগ্য একমাত্র কে? আল্লাহ। শিরিক কয় প্রকার বলছি? 2 প্রকার। একটা হচ্ছে বড় শিরিক, আর একটা হচ্ছে ছোট শিরিক। এবার বলেন, কিয়ামত কখন হবে এটা জানেন কে? আল্লাহ। কার মৃত্যু কোথায় কখন হবে এটা জানেন কে? আল্লাহ। কোথায় বৃষ্টি হবে কোথায় বৃষ্টি হবে না এটা জানে কে? আল্লাহ। মায়ের রেহেমের মধ্যে সন্তান হবে, সন্তান ছেলে হবে না মেয়ে হবে এটা জানেন কে? আল্লাহ। আবার কাউকে সন্তান দান করতে পারেন এই ক্ষমতা আছে কার? আল্লাহ। আবার কাউকে ছেলেও দিতে পারে মেয়েও দিতে পারে এই ক্ষমতা আছে কার? আল্লাহ। তাহলে সব কিছু দেওয়ার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ। আর পৃথিবীর মধ্যে একমাত্র সিজদা পাওয়ার যোগ্য হলো আমার আল্লাহ। আর পৃথিবীর সব কিছু গায়েবের খবর একমাত্র জানেন কে? আমার আল্লাহ। এটা আমাদের বিশ্বাস করতেই হবে। কোরআনের আয়াত এবং হাদিস দ্বারাই আপনাদেরকে বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করেছি এখান থেকে যতটুকু আমরা বুঝলাম, যতটুকু আমরা শিখলাম শুনলাম, এখান থেকে অল্প হলে আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।